আজকে বন্ধুরা আমি কিন্তু ফুচকার দোকানদার হয়ে গেছি। এই যে নিয়ে নিয়েছি ফুচকা। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো তেল ছাড়া ফুচকা। আর ফুচকা খেতে বন্ধুরা কে না ভালোবাসে, সবারই প্রিয় কিন্তু ফুচকা। আমরা মেলায় যাই, যেখানেই যাই না কেন, রাস্তাঘাটে, তো বিকাল হলেও কিন্তু আমাদের ফুচকা খেতে ইচ্ছা করে। তো আজকে আমি সেই ফুচকাই তৈরি করে দেখাবো, তবুও তেল ছাড়া। তো চলুন তেল ছাড়া ফুচকা কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটোকে আমি ভেজে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব গোটা ধনেটাকে দিয়েও আমি নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব গোটা জিরে। তো গোটা জিরেটাকে দিয়েও আমি ভেজে নেব নেড়ে চেড়ে। তো দেখুন সমস্ত মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এই যে একটা প্লেটে নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে আমি এখন মশলাগুলোকে গুঁড়ো করে নেব। তো দেখুন মশলাটা গুঁড়ো হয়ে গেছে, আমি এখন আলাদা একটা প্লেটের ভিতর ঢেলে নেব। তো মশলাটাকে আমি একটা আলাদা প্লেটে ঢেলে নিয়েছি। আবারও উনানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জল। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো টুকরো করা আলুগুলোকে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। এরপর দিয়ে দেবো এর ভিতরে কাঁচা ছোলা। তো ফুচকার ভিতর ছোলা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা, সবাই জানো। তো এখানে আমি দিয়ে দিলাম লবণটা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সব সরঞ্জাম নিয়ে বসে গেছি। এখন আমি ফুচকার জল আর আলু সেদ্ধটা মেখে নেব। সবার প্রথমে জলটা মাখবো। এখানে দেখুন সেদ্ধ লঙ্কা সেদ্ধটাকে আমি মেখে নিলাম। এরপর এর ভিতরে দিয়ে দেব ভিজিয়ে রাখা তেঁতুলটাকে ভালো করে চটকে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব ঠান্ডা জল। ফুচকার জলটা কিন্তু ঠান্ডা ঠান্ডা হলে বেশ ভালো লাগে। দেবো এখানে স্বাদ মতো এই যে লবণ। এখন আমি এর ভিতরে দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম, আর এই যে লেবুর রসটা এর ভিতরে চিপে দেব, দিয়ে যে লেবুটা দিয়ে রেখে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব ভাজা মশলার ভিতরেও কিন্তু লঙ্কা আছে। এখন আমি এই ফুচকার জলটাকে একটুখানি সরিয়ে রেখে দেব। এবার মেখে নেব সেদ্ধ আলু। তো এখন এর ভিতরে আমি দিয়ে দেবো এই যে স্বাদ মতো লবণ। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে একটু ভালো করে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব ভাজা মশলা, দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা, দিয়ে ভালো করে মেখে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব ভাজা বাদাম। তো এটা অনেকটা আঠালো হয়ে গেছে, এখান থেকে আমি একটু জলটা দেব ফুচকার, দিয়ে এটাকে মেখে নেব। আলুটা একটু নরম হবে তাহলে। এখন আমি এর ভিতরে একটুখানি বিট লবণ দিয়ে দেব, দিয়ে মেখে নেব। জলটার ভিতরেও একটুখানি বিট লবণ দিয়ে দেবো, দিয়ে এই যে মেখে নেব ভালো করে। একটু পেঁয়াজ কুচি, শসা কুচি, একটুখানি ছোলা, একটু ভাজা মশলা, একটুখানি বাদাম, সব কিছু ছড়িয়ে দিয়েছি। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার আমি উনানে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো লবণ। তো বন্ধুরা এবারই আমি ফুচকাটাকে তৈরি করব। তো ফুচকাটাকে এবার তৈরি করতে গেলে কড়াইয়ের ভিতর কিন্তু লবণ দিতে হবে। আর এই যে লবণের ভিতরে আমি ফুচকাগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই লবণে আমি ফুচকাগুলোকে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর ফুলে ফুলে একদম বড় বড় হয়ে যাচ্ছে। তো এরকমভাবে কিন্তু আমি সমস্ত ফুচকাগুলো ভেজে নেব। এই যে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো দেখুন এই যে আমি সমস্ত ফুচকাগুলোকে ভেজে নিয়েছি। চলুন এবার ফুচকা খেয়ে দেখাবো আপনাদের। তো বন্ধুরা এখানে আমি দইও নিয়ে নিয়েছি। তা দইটাকে একটু লবণ আর ভাজা মশলা দিয়ে, বিট লবণ আর ভাজা মশলা দিয়ে দইটাকেও আমি ফেটিয়ে রেখে দিলাম। কেউ যদি দই দিয়ে খেতে চায় তাহলে দই দিয়ে খাবে। এই দইটাকে আমি রেডি করে রেখে দিলাম। আর এই দেখুন ফুচকাটাকে ভেজে কিন্তু আমি একটা ক্যারি ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম, নাহলে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে।
তো এখন আমি একটা ফুচকা আপনাদের রেডি করে দেখাবো। আজকে বন্ধুরা আমি কিন্তু ফুচকার দোকানদার হয়ে গেছি। এই যে নিয়ে নিয়েছি ফুচকা, আর এই যে তো বন্ধুরা টক খেতে কিন্তু আমার একটু ভয়ই লাগে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ, ভীষণই ভালো হয়েছে। অবশ্যই বাড়িতে তৈরি করুন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।